হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বাঁধাকপির একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বাঁধাকপিটা একটু অন্য রকমভাবে বানাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার একটা গোটা বাঁধাকপি 4 ফালা করে নিয়েছি, সেটা আমি সেদ্ধ করে নেব। আর এর সাথে দিয়ে দেব 2টো গোটা টমেটো। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে চলে এসেছি বাঁধাকপিগুলোকে। এবার আমি তুলে নেব জল থেকে। সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোও তুলে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর বাঁধাকপিগুলোকে খুন্তি বা হাতার সাহায্যে টুকরো টুকরো করে নেব, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, তাই একটু অসুবিধা হচ্ছে। হাতার সাহায্যে বাঁধাকপিগুলোকে কেটে কেটে নেব। আর মাঝখানের যে বাঁধাকপির শক্ত অংশটা থাকে সেগুলোকে ফেলে দেব। এইভাবে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। তো আমি এইভাবে বাঁধাকপি আর টমেটোটাকে মানে হাত দিয়ে বা হাতা দিয়ে করে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম আদার পেস্ট। দিয়ে দেব হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1/4 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষাবো। সামান্য একটু জলও দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি আর টমেটোটা যে আমি হাতা দিয়ে থেতলা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব।
5 মিনিট পরে চলে এসেছি। মোটামুটি রেডি হয়ে গেছে। এবারও খুব ভালো করে ভাজতে হবে, কারণ এখনও জল আছে। যেহেতু বাঁধাকপি ভাপিয়ে নিয়েছিলাম, সেখান থেকে যে জলগুলো বেরিয়েছে সেটাই, আমি এক্সট্রা কোনো জলের মধ্যে অ্যাড করিনি। তো খুব ভালো করে ভাজতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, স্বাদের জন্য সামান্য চিনি, আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারাও এইভাবে অবশ্যই একবার বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এছাড়াও আর কীভাবে বাঁধাকপি বানানো যায় সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মোটামুটি এটা পুরো রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করলাম।